আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি ইরানি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো। এই মিষ্টি বানানো খুবই সহজ, খেতে অনেক মজার। এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। মিষ্টি বানাবো, এর জন্য প্রথমে আমি চুলায় প্যানে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। এখন আমি নেড়েচেড়ে বলক তুলে নিব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেড়েচেড়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর এখানে আমি ভিনেগার নিয়েছি 2 টেবিল চামচ আর পানি 2 টেবিল চামচ মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে ছানা সুন্দরভাবে কেটে আসছে। ছানা কেটে আসছে। এখন আমি সাথে সাথে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়েছে। এখন আমি চেপে চেপে পানি ফেলে দিব। আপনারা চাইলে 2-3 ঘন্টা এই ছানা ঝুলিয়ে রাখতেও পারেন। পানি চেপে চেপে ভালো করে ফেলে দিব। তারপরে আমি টিস্যু পেপার দিয়ে ভালো করে জড়িয়ে, একটা মোটা টাওয়েল দিয়ে জড়িয়ে রেখে দেব 1 ঘন্টা। এক ঘন্টা পর আমি ছানা বের করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন আমি ছানা দলা ভেঙে নিচ্ছি। দেখুন এইরকম ছানা হতে হবে, একদম ঝুরঝুরা হতে হবে। এখন ছানার দলা ভালো করে ভেঙে নিব। তারপরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি শুকনো উপকরণ। এখানে 1 চামচ ময়দা দিয়ে দিলাম আর সুজি, কাঁচা সুজি 1 চামচ, আর নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 2 চামচ, আর এখানে বেকিং পাউডার 2 চিমটি দিয়ে দিচ্ছি। বেশি দেওয়ার দরকার নাই, 2 চিমটি দিলেই হবে। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 চামচ। এখন ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে বড় জায়গায় ছানাগুলো নিয়ে ভালো করে হাতের তালু দিয়ে এরকম করে ডলে ডলে মথে নিতে হবে। 5-6 মিনিট মথে নিয়েছি, একদম ক্রিমের মতো হয়েছে। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 2-3 মিনিট মথে নিব। তারপর এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মথে নিয়েছি। এখন আমি লেচি কেটে নেব। জয়টা মিষ্টি বানাবো, সমান করে লেচি কেটে নিয়ে যাচ্ছি। এখন আমি একটা করে লেচি নিয়ে গোল করে লম্বা চমচমের শেপ দিয়ে নিচ্ছি। হয়ে গেল একটা। এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। এখন আমি চিনি শিরা তৈরি করব। এর জন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আপনারা চাইলে 2 কাপ পর্যন্ত চিনি নিতে পারেন। আমি চিনি বেশি দিব না। দিয়ে দিচ্ছি পানি 3 কাপ আর 3টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন চিনি গলে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন একটা বলক চলে আসবে তখনই আমি সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল করব 30 মিনিট। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেব। চুলার আঁচ হাই হিটেই থাকবে। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। শিরা অনেক ঘন হয়ে গেছে। এজন্য আমি ফুটন্ত গরম পানি 1 কাপ অ্যাড করে দিচ্ছি। ফুটন্ত গরম পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে দিব। আবারও এরকম করে 2-3 বার পানি অ্যাড করে দিব। হয়ে গেছে। 30 মিনিট মিষ্টিগুলো কুক করে নিয়েছি আর হয়েও গেছে। মিষ্টি ভালোভাবে কুক হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেব 2-3 ঘন্টা। আরও 1 কাপ পানি অ্যাড করে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো এখন আমি শিরা থেকে এরকম করে চেপে চেপে তুলে নিচ্ছি। মিষ্টি ভাঙবেও না, গলবেও না, কিছুই হবে না। পরে আবার মিষ্টিগুলো মালাইয়ের মধ্যে দিলে ঠিক হয়ে যাবে। সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে মালাই তৈরি করে নিব। এজন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1/2 লিটার। আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ।
এখন নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিব। তারপরে এলাচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে নেবেন। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে একটু ঘন করে নেব। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে জাল করব 7-8 মিনিট। বেশি জাল করার প্রয়োজন নাই, যেহেতু মিষ্টিগুলো কুক হয়ে আছে। 8 মিনিট জাল করে নিয়েছি আর মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টা। হাতে সময় থাকলে আরও বেশিও রাখতে পারবেন। এখন আমি মিষ্টিগুলো ঢেকে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে আসব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। মিষ্টিগুলো দেখতে কতটা মজার হয়েছে, আর মিষ্টিগুলো সব ঠিক হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি একটা স্ট্রেনারে তুলে নিচ্ছি মালাই ছেঁকে। সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এখন আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিচ্ছি। তাহলে মিষ্টিগুলো দেখতে অনেক মজার হবে, খেতেও অনেক টেস্টি হবে। এমনিতেও খাওয়া যাবে। সবগুলো মিষ্টি আমি এরকম করে কোট করে নিব। হয়ে গেল ইরানি চমচম মিষ্টি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবেন। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, কতটা লোভনীয় হয়েছে। দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।